সবাইকে ডিজিটাল আলো বাংলা চ্যানেলের পক্ষ থেকে শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। কেন্দ্র সরকারের তরফ থেকে আসলো এক নতুন আপডেট। বন্ধ হতে পারে আপনার রেশন কার্ড। 1 নভেম্বর বেঁধে দিল ডেডলাইন। আপনি যদি এই কাজটা না করেন তাহলে কিন্তু আপনার খাদ্য সুরক্ষা কার্ড বা রেশন কার্ড বন্ধ হয়ে যেতে পারে। কি সেই আপডেট তা কিন্তু আমরা আজকে জেনে নেব। ভিডিওটি অনেক ইনফরমেটিভ হবে। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নোটিফিকেশনটা অন করে রাখবেন এমন নিত্য নতুন ভিডিও পেতে। এই আপডেটটা কি চলুন আমরা দেখে নিই। আর 1 নভেম্বর 2025-এর মধ্যে এই আপডেটটা করিয়ে নিন, যাতে করে আপনার রেশন কার্ড বা খাদ্য সুরক্ষা কার্ড সুরক্ষিত থাকে। আপনার রেশন কার্ড বা খাদ্য সুরক্ষা কার্ড নিয়ে আসলে একটা নতুন আপডেট। আর এই কাজটা যদি আপনি না করেন তাহলে আপনার রেশন কার্ড বা খাদ্য সুরক্ষা কার্ড বন্ধ হতে পারে। 2025 সালে রেশন বিতরণ ব্যবস্থাকে আরও স্বচ্ছ এবং ডিজিটাল করতে কেন্দ্র একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে, যার ফলে এখন থেকে ইকেওয়াইসি বাধ্যতামূলক করা হয়েছে। সরকারের এই নতুন সিদ্ধান্ত অনুসারে যাদের রেশন কার্ডে এখনও পর্যন্ত আধার সংযুক্ত করেনি বা ইকেওয়াইসি করা হয়নি তাদের নাম কিন্তু শীঘ্রই রেশন তালিকা থেকে বাদ পড়বে। ইকেওয়াইসি কেন বাধ্যতামূলক? রেশন কার্ড ভারতের দরিদ্র মধ্যবিত্ত পরিবারের জন্য একটি গুরুত্বপূর্ণ পরিচয়পত্র। আর এই কার্ডের মাধ্যমে আপনি ন্যায্য মূল্যে চাল, গম, আটা পেয়ে থাকেন। কিন্তু বিগত কয়েক বছর ধরে এই রেশন ব্যবস্থায় জালিয়াতি এবং অনিয়মের ঘটনা ক্রমশ বেড়ে চলেছে। তাই সরকারের এই কঠিন সিদ্ধান্ত। সরকারের মতে একাধিক ব্যক্তি একাধিক নামে বা জাল তথ্য দিয়ে রেশন কার্ড তৈরি করে, যার ফলে প্রকৃত সুবিধাভোগীরা বঞ্চিত হয়। কারা ইকেওয়াইসি করবে আর না করলে কি সমস্যায় পড়বেন? যদি আপনি বা আপনার পরিবারের কেউ এখনও পর্যন্ত রেশন কার্ডে আধার নম্বর সংযুক্ত করে ইকেওয়াইসি সম্পূর্ণ করেননি তাহলে কিন্তু এই নির্দেশিকা সরাসরি আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে। আপনার সুবিধার্থে সরকার কিন্তু ইকেওয়াইসি করার জন্য দুটো পদ্ধতি রেখেছে, একটা অনলাইনে আর একটা হচ্ছে অফলাইনে। অফলাইনে কোথায় করবেন? প্রথমে আপনার নিকটবর্তী রেশন ডিলারের দোকানে যাবেন, সঙ্গে নিয়ে যাবেন আপনার আধার কার্ড আর রেশন কার্ড। ডিলার একটি বায়োমেট্রিক যন্ত্রের সাহায্যে আপনার আঙুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট নিয়ে ইকেওয়াইসি সম্পূর্ণ করবেন। আর এই ভেরিফিকেশন সম্পূর্ণ হলে তার রেকর্ড আপডেট হয়ে যাবে। অনলাইনে কিভাবে করবেন? রাজ্য খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট food.wb.gov.in এখানে আপনি যাবেন। সেখানে রেশন কার্ড, ইকেওয়াইসি বা অনুরূপ লিঙ্ক খুঁজে পাবেন। আর রেশন কার্ড নম্বর এবং আধার নম্বর প্রদান করতে হবে। তারপর আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি আসবে। ওটিপি ভেরিফিকেশন করে কিন্তু আপনার কাজটা সম্পূর্ণ করতে হবে। আর এই কাজটা কিন্তু আপনি ঘরে বসে কম্পিউটার বা মোবাইল থেকেই করতে পারবেন। ইকেওয়াইসি না করলে কি সমস্যা হবে? আপনার নাম রেশন তালিকা থেকে বাদ পড়তে পারে, মাসিক রেশন প্রাপ্যতা বন্ধ হতে পারে, ভবিষ্যতে নতুন করে আবেদন করলেও অসুবিধা হবে, পরিবারের অন্যান্য সদস্যদের রেশনও বন্ধ হয়ে যেতে পারে, আর সরকারি অন্যান্য সুবিধাও প্রভাবিত হতে পারে। সরকারের এই উদ্দেশ্য কেন? রেশন ব্যবস্থা জালিয়াতি ও ফাঁকি রোধ করতে, প্রকৃত সুবিধাভোগীদের হাতে রেশন পৌঁছে দিতে, আর তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে রেশন ব্যবস্থাকে আধুনিক করতে। আপনার আধার কার্ডে যদি মোবাইল নম্বর যুক্ত না থাকে আগে সেটি সংযোগ করুন। আর রেশন কার্ডে যদি ভুল তথ্য থাকে, নাম, ঠিকানা, সদস্য সংখ্যা, ইকেওয়াইসি করার আগে তা কিন্তু সংশোধন করিয়ে নিন। আর একাধিক রেশন কার্ড থাকলে বা সন্দেহ থাকলে সেটি কিন্তু এখনই বাতিল করুন। সরকার ইতিমধ্যে নির্দেশ দিয়েছে যে একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে ইকেওয়াইসি সম্পূর্ণ না করলে রেশন কার্ড কিন্তু নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। বেশিরভাগ রাজ্যে এটি কিন্তু 31শে আগস্ট 2025 পর্যন্ত বাড়ানো হয়েছিল। আর রেশন কার্ডের ইকেওয়াইসি করা নিয়ে এখন চলে এসেছে একেবারে শেষ মুহূর্ত। যে তারিখ বেঁধে দিয়েছে সরকার সেটা হলো 1 নভেম্বর 2025। তাই সরকার জানিয়ে দিয়েছে সারা দেশের সকল রেশন কার্ডধারীদের জন্য এটি গুরুত্বপূর্ণ আপডেট। এটি একটি সহজ কিন্তু বাধ্যতামূলক পদক্ষেপ। আর আপনার এই কাজটা আপনাকে কিন্তু 1 নভেম্বর 2025-এর মধ্যে করতে হবে। সময় থাকতে আপনি ও আপনার পরিবারের সমস্ত রেশন কার্ডগুলো ইকেওয়াইসি করে নিন আর রেশন কার্ডগুলোকে জীবিত রাখুন। এমনই নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দিন। চলুন আবার দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।